হ্যালো সবাইকে, আজ তোমাদের সবার জন্য আবারও বাগান বা ঘরের ব্যালকনি বা ছাদ সাজানো ফুল গাছ নিয়ে চলে এসেছি। এই গাছকে কিন্তু আমরা ভ্যাসেন্টা প্লান্টস বলে থাকি। অসম্ভব সুন্দর এক ফুল গাছ, যা তোমাদের বাগান বা ছাদকে কিন্তু ফুলে ভরিয়ে রাখবে। গাছটা যে কোনো সিজনে তোমরা বসাতে পারো, তবে গাছ বসানোর আগে মাটি ভালোভাবে তৈরি করে নেবে। যদি তোমরা ছাদে বা ব্যালকনিতে বসাও, তোমরা যদি দোআঁশ মাটি নাও সব থেকে ভালো হয়, না হয় যে কোনো মাটি তোমরা নিতে পারো। 30% বালি মাটি নেবে, 10% ফার্মি কম্পোস্ট 30%, কোকোপিট 10%, নিমখোল 5%, হাড়কুচি ও শিনকুচি 5%, চা পাতা সার 10%। ব্যাস এগুলো খুব ভালোভাবে মিশিয়ে 15 ইঞ্চি পাত্রে ভালোভাবে মাটিগুলো চেপে চেপে ভরবে। তারপর চারা গাছটা বসাবে এবং পুনরায় বাকিটা মাটি দিয়ে ঢেকে দেবে। প্রথমে বড় পাত্র নিয়ে নিলে কিন্তু বারবার পট চেঞ্জ করা ঝামেলা থাকবে না। এই গাছের গ্রো কিন্তু খুব সুন্দরভাবে হয়, কারণ গাছটা কিন্তু লতান প্রকৃতির। গাছটা মোটামুটি 10 থেকে 15 দিন পর মাটির সাথে কিন্তু শিকড়ের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে যায়। তখন কিন্তু 2 চামচ মতন চা পাতা সার, 2 মুঠো মতন ভার্মি কম্পোস্ট ও 2 চামচ মতন রক্ত সার ব্যবহার করবে। এই রক্ত সারটা কিন্তু গাছের লতানো প্রকৃতি কন্ট্রোল করবে এবং ঝাড়ভাবে বড় হতে সাহায্য করবে। গাছটা যখন দেখবে একটু বড় হচ্ছে, তখন কিন্তু পটের চারিদিকে স্ট্যান্ড মতন ব্যবহার করবে। তাহলে কিন্তু ওইটুকুনির মধ্যেই গাছটা কিন্তু ঝাঁকড়া ঝাঁকড়াভাবে ফুলে ভরিয়ে দেবে। যদি গাছের পুষ্টির অভাব দেখো, তাহলে অবশ্যই এনপিকে ব্যবহার করবে ভালো ফুলের জন্য। অবশ্যই ভালো করে রোজ জল দেবে, যেন গাছের গোড়া একদম না শুকায়। হালকা রোদপূর্ণ জায়গায় গাছটা রাখবে। যদি তোমরা সরাসরি মাটিতে বসো, তাহলে এক্সট্রা করে মাটি তৈরি করতে হবে না, বাকিটা সব সেম করলেই চলবে। আর যদি দেখো কখনো পোকামাকড় লাগছে, অবশ্যই নিম তেল স্প্রে করবে। আর এই গাছে কিন্তু বসন্তকালে খুব বেশি ফুল আসে, তখন দেখতে অসম্ভব মোহনীয় লাগে। তোমরাও নিজেদের বাড়িতে বসিয়ে দেখতে পারো, কথা দিচ্ছি চোখ ফেরাতে পারবে না কিন্তু। আর এই ধরনের নিত্য নতুন আরও টিপস জানতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক সাথে শেয়ার করে দিতে হবে, যাতে একটা আপডেট মিস না হয়ে যায়।